মবিন হতে পারবি না রে গোলাম, আমি তাদের জন্য এমন একটা জাহান্নাম বানায় রাখছি, যেই জাহান্নাম খুব ভয়ঙ্কর জাহান্নাম। আমরা জানাই রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, গো পয়গম্বর, শুনেছি কিয়ামতের ময়দানে নাকি নারী পুরুষ সবাই উলঙ্গ দাঁড়াবে। ওগো পয়গম্বর, সবাই যেহেতু উলঙ্গ দাঁড়াবে, মানুষের কি লজ্জা হবে না? মায়ার নবী রাহমাতাল লিল আলামিন জানায় দেন, এরে আয়েশা, একজন মানুষ আরেকজনের দিকে তাকানোর সময় পর্যন্ত পাবে না। কি কঠিন জাহান্নামের ময়দান! আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নাম কায়েম করবে, যখন কিয়ামতের ময়দানে যখন বিচার শুরু করবে, এমন সময় জাহান্নাম বিচার যখন করা শুরু করবে, জাহান্নাম শুধু আগাইতে থাকে, আগাইতে থাকে। জাহান্নাম আগাইতে থাকবে, আগাইতে থাকবে। আমার দয়ার মালিক ডাক দিয়া বলে, ফেরেশতা, জাহান্নামকে ধরে রাখ, জাহান্নামকে একটু শিকল দিয়ে বেঁধে রাখো। জাহান্নামকে ৭০,০০০ শিকল লাগাইয়া জাহান্নামকে পিছনের দিকে টানবে, জাহান্নাম পিছনের দিকে যায় না। মায়ার নবী সিজদায় পড়িয়া কান্না করবে আর বলবে, ও আমার মালিক, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, আমার একটা উম্মত যেন জাহান্নামে না